আপনি টেনশন করবেন না, আমি তো আছি, তাই না? ঠিক আছে স্যার, আপনি যেটা ভালো মনে করেন। প্লিজ। কি রে, তোর হবু স্ত্রী কই? ওই যে দেখছিস না দাঁড়িয়ে আছে, আয় তোকে পরিচয় করে দিই। হাই বল। এই তোর হবু স্ত্রী? হ্যালো। হাই, কেমন আছেন? ও হচ্ছে আমার বান্ধবী। দেখো কিছু শেখো কিভাবে শহরে চলতে হয়। হ্যাঁ, দেখলাম। ওর মতো করে এভাবে চলতে পারবে? আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে? শার্ট প্যান্ট টি শার্ট এগুলো পরে চলতে পারবে? না, পারবো না। তাহলে আমি কেন তোমাকে বিয়ে করবো? কোন রিজনে আমি বিয়ে করবো? তুমি তো আমাদের সাথে তাল মিলিয়েই চলতে পারবে। তাহসিন, তুই কি যে বলিস, তো গ্রামের মেয়ে সব কিভাবে জানবে? তুই বরং আঙ্কেলকে ভালো করে বুঝিয়ে বল, এই মেয়েকে বিয়ে করলে তোর জীবন পুরো তেজপাতা। ইউ আর রাইট। আমি তো বাবাকে এটাই বুঝাতে চাচ্ছি, কিন্তু আমার বাবা বুঝতেই যাচ্ছে না। এই মেয়ের সঙ্গে বিয়ে দিবে তো দিবেই। কিন্তু তাই বলে জেনে শুনে তুই নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিবি? এই মেয়ে তো কিছুই পারে না। কে বলেছে আমি কিছু পারি না? আমি যেগুলো পারি সেগুলো কি আপনি পারেন? আচ্ছা তাই নাকি? কি পারো শুনি। কি পারো বলো? আমি মানলাম শহরের মেয়েদের মতো আমি স্টাইল করে চলতে পারি না, কিন্তু সে কি আমার মতো রান্না করতে পারে? আমি নিজের হাতে সবকিছু রান্না করতে পারি। সে কি পারবে আমার মতো একা একা শাড়ি পরতে? সে কি পারবে আমার মতো গ্রামে থেকেও ভালো রেজাল্ট করতে? আজব, এসবে কি আসা যায়? অনেক কিছু আসে যায়। একটা মেয়ে হিসেবে এসব গুণ থাকা অনেক বেশি দরকার। আমি ভালো নাচতে পারি, কবিতা আবৃত্তি করতে পারি। আপনি কি সেগুলো পারেন? আর আপনার বাবা তো এমনি এমনি তার ছেলের বউ আমাকে করতে চায়নি, তাই না? ও আচ্ছা, তাহলে কেন চেয়েছে শুনি। কারণ তিনি ভালো করেই জানে আমি একজন যোগ্য মেয়ে। আপনার বান্ধবীর মতো উশৃঙ্খল আর এলোমেলো জীবন আমার না। এমনি এমনি তো শখ করে কেউ গ্রামের মেয়েকে বউ করতে চায় না। এই এসব যুক্তি তর্কের মানেটা কি? এখনকার শহরের মেয়েরা তাদের শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কিন্তু আমি কখনোই সেটা করব না। সারা জীবন নিজের কাছে রেখে দিব, আর স্বামী হবে আমার আদর্শ। দেখেছিস তাহসিন, এই মেয়ের কত বড় সাহস! অনেক কিছু বলে ফেললাম, আই এম সরি। আল্লাহ হাফিজ। আচ্ছা চল।